চারিদিক থেকে যেন সব দরজা বন্ধ হয়ে গেছে। প্রার্থনা করছেন, কিন্তু উত্তর পাচ্ছেন না। অনেক চেষ্টা করছেন, কিন্তু কোনো পথ খুলছে না। মানুষ আছে চারপাশে, তবুও মনে হচ্ছে আমি একা। রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে গেছে। অজানা ভয় বুকের ভেতর চেপে বসেছে। মনে হচ্ছে যদি সব কিছু শেষ হয়ে যায়, যদি এই বিপদ থেকে আর বেরোতেই না পারি। এই অবস্থায় মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো সে নিজের শক্তির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আর যখন নিজের ওপর বিশ্বাস হারায়, তখন ধীরে ধীরে ঈশ্বরের ওপরও ভরসা কমে যেতে থাকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী বাণী শোনাতে চলেছি, যা অসংখ্য ভক্তের জীবনে সাহসের আলো জ্বালিয়েছে। এমন একটি বাণী যা শুধু সান্ত্বনা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সত্য। এই বাণীটি দিয়েছিলেন আমাদের সকলের পরম আশ্রয় জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। একটি মাত্র শব্দ, কিন্তু এই কয়েকটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে এমন এক আশ্বাস যা দুর্বল মনকে দৃঢ় করে, ভীত হৃদয়কে নির্ভীক করে এবং হতাশ মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয়। আজ আমরা শুধু এই বাণীর গভীরে প্রবেশ করার চেষ্টা করব। কেন মা এই কথা বলেছিলেন, কোন পরিস্থিতিতে বলেছিলেন, আর মায়ের ওই বাণীটি কি ছিল। আজকের দিনে আমাদের জীবনে এই বাণীর অর্থ কি? এই প্রশ্নগুলোর উত্তর যদি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেন, তাহলে হয়তো আজকের এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনার মনের একটি গভীর বড় ভয় দূর হয়ে যাবে। ভাবুন তো, একটি ছোট্ট শিশু পথ চলতে চলতে হঠাৎ হোঁচট খেল। সে কি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়? সব সময় নয়। প্রথমে সে চারিদিকে তাকায়, তারপর কাঁদতে কাঁদতে শুধু একজনকেই খোঁজে, তার মাকে। কেন জানেন? কারণ শিশুটি জানে, মা থাকলে আমি নিরাপদ, মা থাকলে আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। মা হয়তো তার সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করবেন না, কিন্তু মায়ের উপস্থিতি শিশুর ভয়কে অর্ধেক কমিয়ে দেয়। এই যে বিশ্বাস, আমার মা আছেন, এটাই শিশুর সাহস। সেই শ্রী মা আমাদের এই শিক্ষাই দিয়েছিলেন। তিনি কখনো বলেননি তোমাদের জীবনে কোনো বিপদ আসবে না। তিনি বলেননি তোমরা কখনো কষ্ট পাবে না। তিনি শুধু বলেছেন সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। অর্থাৎ বিপদ আসবেই, জীবনে দুঃখও আসবে, অসহায় মুহূর্তও আসবে, কিন্তু তুমি একা নও। তোমার এমন একজন আছেন যিনি তোমার অশ্রু দেখেন, তোমার ব্যথা বোঝেন, তোমার অক্ষমতাও জানেন। এই বিশ্বাসই মানুষের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে। একবার এক ভক্ত অত্যন্ত মানসিক কষ্টে মায়ের কাছে এসেছিলেন। সংসারের নানান দুঃখ, অশান্তি আর অনিশ্চয়তার তার মন ভেঙে গেছিল। তিনি মায়ের কাছে নিজের কষ্টের কথা প্রকাশ করেন। মা তার সব কথা ধৈর্য ধরে শোনেন। তারপর অত্যন্ত সহজ ভাষায় মাতৃস্নেহে ভরা কণ্ঠে আশ্বাস দিয়ে বলেন, ভয় কি? সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। মা কোনো দীর্ঘ উপদেশ দিলেন না,
কোনো জটিল দর্শনও ব্যাখ্যা করলেন না। তিনি শুধু ভক্তের হৃদয়ের একটি বিশ্বাস স্থাপন করলেন। কারণ মা জানতেন মানুষের সবচেয়ে বড় শক্তি বাইরে নয়, ভেতরে। আর সেই শক্তি জাগে তখনই যখন সে অনুভব করে আমি একা নই। বন্ধুগণ, এখানেই লুকিয়ে আছে আজকের প্রথম শিক্ষা। জীবনের সবচেয়ে বড় বিপদ অনেক সময় বাইরে নয়, সবচেয়ে বড় বিপদ হলো মনের ভেঙে পড়া। যে মানুষ মনকে হার মেনে নেয় সে সুযোগ পেলেও এগোতে পারে না, আর যে মানুষ মনে বিশ্বাস ধরে রাখে সে অন্ধকারের মধ্যে আলোর পথ খুঁজে পায়। মায়ের এই একটি বাণী আমাদের সেই অন্তরের শক্তির কথাই মনে করিয়ে দেয়। যখন চারপাশে কেউ পাশে থাকবে না, যখন নিজের মানুষও বুঝবে না, যখন মনে হবে সমস্ত পৃথিবী যেন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন একবার অন্তর দিয়ে বলুন, আমার একজন মা আছেন। এই বাক্যটি শুধু উচ্চারণ করবেন না, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন। দেখবেন মনের ভিতরে এক অদ্ভুত শান্তি ধীরে ধীরে নেমে আসছে। কারণ ভক্তের জীবনের ঈশ্বরের কৃপা অনেক সময় প্রথমে সমস্যাকে সরিয়ে দেয় না, প্রথমে ভয়কে সরিয়ে দেয়। আর ভয় দূর হলে মানুষ নিজেই অনেক বড় বড় বাধা অতিক্রম করার শক্তি পেয়ে যায়। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা যখন খুব বড় কোনো বিপদের মধ্যে পড়ি তখন আমাদের প্রথম প্রার্থনা কি হয়? হে ঈশ্বর, এই বিপদটা দূর করে দিন। এটাই স্বাভাবিক, কারণ মানুষ কষ্ট চায় না। কিন্তু ঈশ্বরের কৃপা অনেক সময় আমাদের ভাবনার চেয়ে ভিন্ন পথে কাজ করে। তিনি সবসময় সঙ্গে সঙ্গে বিপদ দূর করেন না, বরং আগে এমন শক্তি দেন যাতে আমরা সেই বিপদের মধ্যেও ভেঙে না পড়ি। এই কারণেই শ্রীমা বলেননি, আমি তোমাদের সব দুঃখ দূর করে দেব। তিনি শুধু বলেছেন, সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। এই একটি বাক্যের মধ্যে যেন তিনি বলেছেন, বিপদ আসুক তবুও ভয় পেও না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি। সেই শ্রী মায়ের জীবনের দিকে তাকালেই আমরা এই সত্যটি স্পষ্টভাবে দেখতে পাই। তার নিজের জীবন কি দুঃখহীন ছিল? না। শৈশবের অভাব, সংসারের কঠিন দায়িত্ব, দক্ষিণেশ্বরের নিভৃত জীবন, পরে ঠাকুরের মহা সমাধির পর দীর্ঘ সংগ্রাম, সবই তিনি শান্ত মনে বহন করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কষ্টের মধ্যেও কেউ তাকে হতাশ হতে দেখেননি। কেন জানেন? কারণ তার সমস্ত জীবন ছিল ঈশ্বরের ওপর পূর্ণ নির্ভরতার এক জীবন্ত শিক্ষা। তিনি যা শিক্ষা দিয়েছেন আগে নিজে তা পালন করেছেন। এই জন্যই তার কথাই এমন শক্তি। একদিন এক ভক্ত মায়ের কাছে এসে অত্যন্ত নিরাশ কণ্ঠে বললেন, মা, আমার মন বড় দুর্বল, সামান্য বিপদ এলেই আমি ভেঙে পড়ি। মা কোনো কঠিন সাধনার কথা তাকে বললেন না। তিনি ভক্তকে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করতে বললেন এবং এমন ভরসা দিলেন যাতে ভক্তের মন দৃঢ় হয়। মায়ের সমস্ত উপদেশের মূল সুর ছিল, নিজেকে একা ভাববে না, ঈশ্বরের ওপর নির্ভর করো। কারণ মানুষ যখন নিজেকে একা ভাবে তখন ছোট্ট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। আর যখন অনুভব করে আমার একজন মা আছেন, তখন বড় সমস্যাও ধীরে ধীরে ছোট হয়ে আসে। বন্ধুগণ, আমরা একটি ভুল প্রায় করে ফেলি। আমরা ভাবি বিশ্বাস মানেই সব ইচ্ছে পূরণ হবে।
কিন্তু প্রকৃত বিশ্বাসের অর্থ অন্য। প্রকৃত বিশ্বাসের অর্থ, যাই ঘটুক আমি ঈশ্বরের হাত ছাড়ব না। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। শ্রী শ্রী রামকৃষ্ণ বারবার বলতেন ঈশ্বরের ওপর নির্ভর করতে। মা সেই একই শিক্ষাকে আরও সহজ করে মাতৃস্নেহের ভাষায় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি নৌকা নদীর মাঝখানে পড়েছে। হঠাৎ ঝড় শুরু হয়েছে। নৌকার মাঝি কি ঝড় থামাতে পারবে? কখনোই না। কিন্তু যদি তার হাতে শক্ত করে ধরা থাকে বৈঠা আর চোখে থাকে গন্তব্যের দিকে, তাহলে সে ঝড়ের মধ্যে দিয়েও ধীরে ধীরে তীরে পৌঁছতে পারে। আমাদের জীবনও ঠিক তেমন। বিপদ নামের ঝড় হয়তো সবসময় থামবে না, কিন্তু যদি হৃদয়ে মায়ের এই বাণী থাকে, তোমাদের একজন মা আছেন, তাহলে সেই বিশ্বাসই আমাদের জীবনের বৈঠা হয়ে দাঁড়াবে। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। কতবার এমন হয়েছে আপনি ভেবেছিলেন এবার আর বাঁচব না, কিন্তু আজ সেই ঘটনায় অতীত হয়ে গেছে। কত দুঃখ, কত অপমান, কত ভয় সবই একদিন কেটে গেছে। তখন কে আপনাকে রক্ষা করেছিলেন? অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু পরে ফিরে তাকালে মনে হয় কোনো এক অদৃশ্য করুণাময় শক্তি আমাকে ধরে রেখেছিলেন। ভক্ত সেই শক্তিকে মায়ের কৃপা বলে অনুভব করেন। জানেন, মনের দুর্বলতা কখন জন্মায়? যখন আমরা ভবিষ্যতের কল্পিত ভয়কে বর্তমানে সত্য বলে ধরে নিই। আমরা ভাবি, যদি এটা হয়ে যায়, যদি আমি হারিয়ে ফেলি, যদি কেউ পাশে না থাকে। এই যদি শব্দটাই আমাদের শান্তি কেড়ে নেয়। কিন্তু মায়ের বাণী আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। তিনি যেন বলেছেন, আগামীকালের ভয় নিয়ে আজ নিজেকে কষ্ট দিও না। আজ শুধু মনে রেখো তোমাদের একজন মা আছেন। এই স্মরণই ধীরে ধীরে উদ্বেগকে শান্ত করে। চলুন আজ থেকে একটি ছোট্ট অভ্যেস গড়ে তুলুন। যখনই মন খুব অস্থির হবে, যখনই কোনো দুঃসংবাদ শুনবেন, যখনই মনে হবে আর পারছি না, তখন চোখ বন্ধ করে ধীরে ধীরে 3 বার বলুন, মা, আমি একা নই, তুমি আছো। তারপর কিছুক্ষণ নীরবে বসে থাকুন। দেখবেন সমস্যার সমাধান হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু আপনার মন আগের মতো আর ভেঙে পড়বে না। আর একটি স্থির মনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রথম শর্ত। এতক্ষণ আমরা মায়ের এই অমৃত বাণী নিয়ে আলোচনা করলাম। সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। এখন প্রশ্ন হলো, এই বাণী শুধু শুনলেই কি হবে? না, মায়ের প্রতিটি বাণী জীবনে ধারণ করার জন্য। শুধু মুখে উচ্চারণ করলে নয়, হৃদয়ে স্থান দিলে তবেই তার প্রকৃত ফল পাওয়া যায়। আজকের মানুষ নানা রকম ভয়ের মধ্যে বেঁচে আছে। কারোর চাকরির চিন্তা, কারোর সংসারে অশান্তি, কারোর রোগের ভয়, কারোর প্রিয়জনকে হারানোর আশঙ্কা। বাইরে উন্নতি যত বাড়ছে, মনে শান্তি যেন তত কমে যাচ্ছে। কিন্তু শ্রী মার শিক্ষা আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক। কারণ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কেবল সমাধান নয়, আশ্রয়। যে মানুষ আশ্রয় পায়, সে দুঃখের মধ্যেও বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। একবার ভেবে দেখুন, আপনি যদি একটি শিশুর হাত শক্ত করে ধরে রাখেন, তাহলে সে অন্ধকার পথেও হাঁটতে সাহস পায়। অন্ধকার কি তখন আর থাকে না?
থাকে তো, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে ধরে রেখেছে। আমাদের জীবনও ঠিক এই অনুভূতিটি জাগাতে চেয়েছিলেন মা। তিনি যেন বলছেন, সংসারের পথ সবসময় মসৃণ হবে না, কিন্তু আমি তোমাদের হাত ছেড়ে দিইনি। এই অনুভূতি যখন হৃদয়ে জন্মায়, তখন বিপদ আগের মতো ভয়ঙ্কর মনে হয় না। শ্রীমার জীবনের আরও একটি বড় শিক্ষা ছিল, কারোর প্রতি ঘৃণা নয়, কারোর প্রতি নিরাশা নয়। তিনি সকলকে নিজের সন্তান বলে গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এই বাণীও আমাদের মনের দুর্বলতা দূর করতে সাহায্য করে, কারণ অনেক সময় বাইরের বিপদের চেয়ে মানুষের প্রতি অভিমান, রাগ, হিংসা ও অভিযোগ আমাদের মনকে আরও দুর্বল করে। যে মন ক্ষমা করতে শেখে, সেই মনই ধীরে ধীরে শান্ত হয়, আর শান্ত মনে ঈশ্বরের উপস্থিতি সহজে অনুভব করা যায়। বন্ধুগণ, আজকের আলোচনার সার কথা যদি একটি বাক্যে বলা হয়, তাহলে সেটি হবে, বিপদ এলে প্রথমে সমস্যার দিকে নয়, আশ্রয়ের দিকে তাকাও। সমস্যা বড় হতে পারে, কিন্তু মায়ের করুণা তার থেকেও বড়। আমাদের চোখে হয়তো পথ বন্ধ, কিন্তু ঈশ্বরের চোখে কখনো পথ শেষ হয়ে যায় না। আমরা অনেক সময় ফল দেখতে পাই না বলে হতাশ হয়ে পড়ি, কিন্তু ভক্তের কর্তব্য ফল নিয়ে উদ্বেগ হওয়া নয়। ভক্তের কর্তব্য বিশ্বাস ধরে রাখা। আজ থেকে একটি ছোট্ট সাধনা শুরু করি। প্রতিদিন সকালে অথবা রাতে মাত্র 2 মিনিট শান্ত হয়ে বসুন। সেই শ্রী মায়ের ছবির দিকে তাকান, অথবা চোখ বন্ধ করে মনে মনে বলুন, মা, আমি তোমার সন্তান, আমি একা নই, তুমি আমার সঙ্গে আছো। আমাকে সঠিক পথে চলার শক্তি দাও। এই প্রার্থনা হয়তো আপনার সমস্ত সমস্যা একদিনে দূর করবে না, কিন্তু ধীরে ধীরে আপনার মনকে এমন দৃঢ় করে তুলবে যাতে সমস্যাগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে পারেন। এটাই মায়ের কৃপা। একদিন এই পৃথিবীর সব পরিচয় বদলে যাবে। সম্পদ থাকবে না, পদমর্যাদা থাকবে না, মানুষের প্রশংসাও থাকবে না, কিন্তু যদি হৃদয়ে একটি বিশ্বাস অটুট থাকে, আমার একজন মা আছেন, তাহলে মানুষ কখনো প্রকৃত অর্থে নিঃস্ব হয় না। যে হৃদয়ে মায়ের আশ্রয় আছে, সে কখনো সম্পূর্ণ একা নয়। তাই জীবনে যখনই ঝড় আসবে, যখনই মনে হবে আর পারছি না, যখনই চোখ ভরে জল আসবে, তখন মায়ের এই অমৃতবাণীটি স্মরণ করবেন। সর্বদা জানবে তোমাদের একজন মা আছেন। হয়তো সেই মুহূর্তে আপনার সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু আপনার হৃদয়ে আবার আলো জ্বলবে, আর সেই আলোই আপনাকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আজ একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে এমন কোনো কঠিন মুহূর্ত কি এসেছে, যখন সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হলেও পরে বুঝেছেন অদৃশ্যভাবে ঠাকুর ও মায়ের কৃপায় আপনাদের রক্ষা করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।